তাল এমন একটা জিনিস, এটাকে যেভাবেই বানান না কেন সেভাবেই খেতে খুব ভালো লাগে। বাঙালির তাল বলতে আমরা তালের বড়াটাকেই বেশি পছন্দ করি, কিন্তু আজ আমি তাল দিয়ে পিঠা বানিয়ে দেখাবো, তাও আবার সহজ পিঠা, পাটিসাপটা পিঠা। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি পাটিসাপটা পিঠাটা কিভাবে বানিয়েছি। একটা তাল নিয়েছি। তাল চিনতে হলে তালটা কালো হতে লাগবে আর তালটা একটু নরম হতে লাগবে, সেই রকম তালগুলোই কিন্তু খুব ভালো হয়। তালটাকে ভালো করে ছুলে তারপর চালনির মধ্যে রস করে নিয়েছি প্রথমে। এই রসের মধ্যে 1 ঘন্টা আগে আমি চুন দিয়ে রেখেছিলাম। চুন দিয়ে মেখে রেখে দিলে তালের রসের যে একটা তেতো ভাব থাকে ওই তেতো ভাবটাও চলে যায়। আপনারা ইচ্ছা করলে এই কাজটা কিন্তু কাপড়ে বেঁধেও করতে পারেন। কাপড়ের মধ্যে রসটা দিয়ে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দেবেন, জলটা যখন পড়ে যাবে তখন ওইটার তেতো ভাবটাও চলে যায়। চুনগুলো একটু শক্ত হয়ে গেছে, চুনগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তালের রসের থেকে। আমার এই কাজটাই বেশি ইজি মনে হলো, তার জন্যই এভাবে করলাম। এতটা রস আমার লাগবে না, তার জন্যই আধা করে নিলাম। আধাটা দিয়ে আমি পিঠাটাকে বানাবো আর আধাটা দিয়ে আমি বড়া বানিয়েছি। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখন এই রসের মধ্যে আমি কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা ড্রাই নারকেল কোড়া, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারকেল কোড়া দিয়েও কিন্তু এটাকে বানাতে পারেন। আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তালের মিষ্টতা অনুযায়ী দেবেন, তালটা যদি মিষ্টি থাকে তাহলে এইভাবেই দিবেন, আর তালটা যদি কম মিষ্টি থাকে তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। হাফ প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিলাম, এটা আমুল তাজা। আমুল তাজা এমনিতেও একটু ঘন থাকে, দুধটা একটু ঘন করে দিবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এখন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর কড়াইতে বসাবো। আপনারা ইচ্ছা করলে কড়াইতে দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এখন এই কাজটা একটু ধৈর্যের ব্যাপার। কড়াই বসিয়ে মিশ্রণটাকে দিয়ে অনবরত নাড়তে হবে বেশ কিছুক্ষণ। এই কাজটাই একটু ধৈর্য ধরে করলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। মিডিয়াম আঁচে রেখে অনবরত এটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। মিশ্রণটা শুকাতে একটু সময় লাগবে, তার জন্য আমি আগে পিঠার জন্য ব্যাটারটাকে গুলে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা একটু দিলে শক্ত শক্ত হবে, আর ময়দা দিয়ে খালি বানালে একদমই নরম নরম হবে। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হাফ বাটি চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নিতে পারেন। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটা গোলানোর জন্য দুধ নিয়েছি, দুধ দিয়ে গোলাবো। আপনারা ইচ্ছা করলে জল দিয়েও গোলাতে পারেন, তবে দুধ দিয়ে গোলালে পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো। একবারে কিন্তু পুরো দুধটা দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। আমি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ঘন ঘন রেখে ব্যাটারটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এটার মধ্যে সুজি পড়েছে, সুজি দেওয়ার জন্য একটু রেস্টে রাখলে পিঠাগুলো কিন্তু খুব ভালো হবে। এদিকে তালটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এই সময় কিন্তু নাড়াটা একদমই বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যাবে। আর এই সময় যদি তালের রসটাকে যত শুকাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো এটাকে শুকোতে শুকোতে যখন দেখবেন একদম কড়াই থেকে উঠে আসছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখনই বুঝবেন যে ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে উঠে আসছে অথচ কড়াইয়ের মধ্যে লেগে নেই, সেরকম অবস্থাতেই এটাকে নামাতে হবে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকনো হয়ে যাবে।
এদিকে ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে থাকাতে ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। এতটা ঘন আমার লাগবে না, এটাকে আরেকটু পাতলা করতে হবে। তার জন্য আরেকটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিলাম। পিঠা বানাতে হলে একটা পাতলা ব্যাটার হলে পিঠাগুলো কিন্তু খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা ব্যাটার হতে হবে। এরকম ঘনত্বের ব্যাটার হলে পিঠাগুলো কিন্তু খুব ভালো হবে। এখন একটা কড়াই বসিয়ে খুবই সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটু তেল না দিলে পিঠাগুলো কিন্তু উঠাতে অসুবিধা হয়ে যায়। জাস্ট একটু তেলটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। আগের দিনে ঠাকুমা মা দিদাকে দেখতাম একটা বাটির মধ্যে একটু তেল নিয়ে আর বেগুনের বোটা দিয়ে তেলটাকে মাখিয়ে দিত। আমার কাছে বেগুন ছিল না, তার জন্য এইভাবে করতে পারলাম না। তাই তেলটাকে এইভাবে মাখিয়ে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে তারপর এটাকে পাতলা করে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর একটু ঢাকনা লাগিয়ে 1-1.5 মিনিট ঢেকে দিলেই উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে। 1-1.5 মিনিট পর যখন উপরটা শক্ত হয়ে গেল তখন অল্প করে এটার মধ্যে ক্ষীর দিয়ে দিব লম্বা করে, যেমন আমরা নারকেলের পুর বানাই সেরকমভাবে ক্ষীরটাকে দেব। দিয়ে তারপর এটাকে ফোল্ড করে দেব, পিঠা বানিয়ে নেব। পিঠা বানাতে হলে প্রথম পিঠাটা উঠাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, নেক্সটটার থেকে কিন্তু সব ভালো করে উঠে। আর এই পিঠা বানাতে হলে কিন্তু একদম লো ফ্লেমে বানাবেন, তাহলেই পিঠাগুলো খুব সুন্দর হবে। না হলে উপরটা পুড়ে গেলে পিঠাগুলো কিন্তু দেখতেও সুন্দর হবে না। এইভাবে করে বাকি পিঠাগুলোও বানিয়ে নিতে হবে। নেক্সটটা ভাজার আগে আবার একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে আবার ঢাকা দিয়ে 1 মিনিট পর উঠিয়ে যখন উপরটা শক্ত হয়ে গেল আবার ক্ষীর একটু দিয়ে ফোল্ড করে নিলেই আবার পিঠা রেডি হয়ে গেল। আমার এই তালের পিঠার রেসিপিটা যদি আপনাদের মনে ধরে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আপনারাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।